সালামু আলাইকুম। হঠাৎ করে গতকালকে থেকে একটা আলোচনা মার্কেটে আসছে যে উপদেষ্টা মাহফুজের আসলে কি হয়েছে। এখন উপদেষ্টা মাহফুজের যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, উপদেষ্টা মাহফুজের বাবা তিনি কট্টর বিএনপি পন্থী একজন মানুষ। ইভেন গেল কয়েকদিন আগে এটা বিএনপির কমিটি তৈরি হয়েছে ওনাদের এলাকায়, সেটার মধ্যেও তিনি কিন্তু সম্ভবত সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আবার উপদেষ্টা মাহফুজের যে রাজনৈতিক দর্শন বা ফিলোসফি, সেখানে কিন্তু এন্টি জামাত ইসলাম একটা ডোজ কিন্তু তার ব্লাডের মধ্যে আছে। বেশ কয়েকবার স্টেটাস দিয়েছেন আর পরবর্তী সময় এই পোস্টগুলো সরাইতে বাধ্য হয়েছেন, বাট এটাকে ব্লাড থেকে সরে গেছে, সরে যায় নাই। সর্বশেষ এনসিপির যে রাজনৈতিক মতাদর্শ, সেইটাও অনেকটা মৌদুদিপন্থী বা জামাত ঘেঁষা এরকম দৃষ্টিকোণ থেকে তিনি কিন্তু বলছিলেন এই দেশে মানুষ আর মানে এই টাইপের কোনো রাজনৈতিক দল চায় না, ভিন্ন কিছু করার। এর মধ্যে আজকে আপনারা নিউজটা দেখছেন, আমিও দিছি গতকালকে থেকে আলোচনা, যে এই সরকার আসার পর জনগণের আশা আকাঙ্ক্ষা কিভাবে রাজনৈতিক দলগুলা ওয়ান কাইন্ড অফ জিম্মি করে ফেলছে। যেমন বিএনপি ভাগাভাগি করে নিয়ে আনিছে, জামাত ভাগাভাগি করে নিয়ে আনিছে, মাহফুজ অন চেয়ার, অন স্টেজ অ্যান্ড অন ক্যামেরা সে এই কথাগুলো বলছে। এখন এই কথাগুলো কেন বলছে, সবার মধ্যে একটা ইন্টেনশন ছিল। ওই কথাগুলোর মধ্যে একটা অংশ ছিল মাহফুজ বলছিল যে আমি আজকে আসি কিনা এটাও জানি না, কালকেও পড়ে যেতে পারি। কে মাহফুজকে সরাই দিচ্ছে? যে কোনো সময় উপদেষ্টা মাহফুজ বরখাস্ত হতে পারে, এমনকি নিজেই পদত্যাগ করতে পারে, পর্দার পেছনে হয়তো অনেক কিছু ঘটতে পারে। তো আমজনতা ধরে নিচ্ছে যে মাহফুজ বেসিক্যালি আপনার জামাতের চাপে আছে, সরকারের মধ্যে জামাতের প্রভাব আছে, সেখান থেকে হয়তো নির্দিষ্ট গোষ্ঠী, ব্যক্তি অথবা কোনো দল চাচ্ছে না উপদেষ্টা মাহফুজ সে ক্ষমতায় থাকুক। আর এই বিষয়টা নিয়ে যে বিগত 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন দাবি করেছেন মাহফুজ। কারণ হিসেবে তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা জানিয়েছেন। গত 2 মাস ধরে মাহফুজ অনিশ্চয়তায় আছে যে কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। তার মানে আপনি যখন কোনো কর্ম করবেন আর আপনি জানেন না, দ্যাট মিনস অদৃশ্য কোনো কিছু অথবা দৃশ্যমান কোনো কিছু আপনার আশেপাশে ঘটছে, বাট আপনি মেক শিওর হতে পারতেছেন না যে আপনার মেয়াদটা কতক্ষণ। লাইক আজরাইল আমার চারপাশে ভাই ঘুরতেছে, এই মুহূর্তে হয়তো আছে, আপনার আশেপাশেও আছে। এই নিউজ দেখতে দেখতে হয়তো কারো জীবন চলে যাবে। যে নিউজ ক্লিক করছেন, আজরাইল বসে ছিল, পরে মরে হয়ে গেছেন, আল্লাহ মাফ করুক। সবাই চিন্তা থাকেন, দোয়া করি। তো এই যে একটা অনিশ্চয়তা, কখন মরে যাই, তার মানে আমি মরমু জানি, প্রত্যেকটা মানুষের আমরা মরমু। তো উপদেষ্টা মাহফুজ সে ভাবতেছে যে কোনো সময় তার পদত্যাগ হইতে পারে, তিনি সরে যেতে পারেন। আমি যখন প্ল্যান ওয়াইজ কোনো কাজ করতেছি সেটা একরকম, আর যখন আমার প্ল্যানের বাহিরে অন্য কারো প্ল্যান কার্যকর হইতে পারে সেটা হচ্ছে আরেক রকম। তো উপদেষ্টা মাহফুজকে কি আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, অথবা ধরেন মানে এমন কোনো পর্দার অন্তরালে এমন কোনো কিছু ঘটছে, অথবা ভারত কি আসলে মাহফুজকে অপছন্দ করছে? কারণ একটা ছবি তিনি প্রকাশ করেছিলেন, তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করছে তারা কাজ করার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারবেন। আবার ধরেন তার যে নিজের টিমই ধরতে পারি আমরা, এনসিপিও কিন্তু তাকে এই মুহূর্তে পছন্দ করছেন। আপনি দেখবেন মাহফুজের নামটাম সে নেই না তারা কোনো না কোনোভাবেই। এবং কি এনসিপির রাজনৈতিক মতাদর্শ নিয়ে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, স্বাভাবিকভাবে আমি সার্জিস রে, হাসনাত রে যদি আপনারা একটু ভালো করে ফোকাস করেন, অথবা নাসির পাটোয়ারি সহ যারা আছে, এত সহজ ক্যারেক্টার কেউ না। তো কি ঘটছে মাহফুজের সাথে যে কোনো সময় তার পদত্যাগ হইতে পারে, ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে, যেটা তিনি নিজে করতে চাচ্ছেন না, অদৃশ্য কোনো শক্তি করছে। কোন সেই শক্তি? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।